আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আমার আরেকটি ভিডিও আমি শুরু করতে যাচ্ছি। সবার প্রতি সম্মান এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটি আমাদের খেলাধুলা নিয়েই, ক্রিকেট খেলা নিয়ে, যেহেতু আজ রাত 8:30টায় আমাদের বাংলাদেশ এবং ভারতের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার নিউ ইয়র্কে। তো সেই ম্যাচটি আমরা সবাই দেখার চেষ্টা করব এবং আমাদের দলের পক্ষে আমাদের দোয়া থাকবে, আমাদের সাপোর্ট থাকবে। আজ সারাদিনে বিভিন্ন মিডিয়াতে লক্ষ্য করেছি, বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন খবরে দেখা গিয়েছে যে বাংলাদেশের যে প্লেয়াররা, যেমন লিটন, সৌম্য, সাকিব হতে আরম্ভ করে প্রতিটি বোলার, প্রতিটি ব্যাটসম্যান অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে, অত্যন্ত কঠোর অনুশীলন করেছে, কঠিন অনুশীলন করেছে। এমনকি এক কোচারকে দেখা গিয়েছে যে সৌম্যর সাথে রেসলিংয়ের মতো করে খেলছে এবং বোঝা যাচ্ছিল মনে হয় যেন আসলেই সে সঠিক রেসলিংই খেলছে, কিন্তু আসলে সেটি পক্সির মতো ছিল, যে তাদেরকে একটা উৎসাহ দেওয়া, উদ্দীপনা বৃদ্ধি করা, সাহস বৃদ্ধি করা এবং দল যত বড়ই হোক অথবা প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, তাই আমরাও যে কম না সেটি বোঝানো এবং তাদেরকে সেটি শিক্ষণীয় একটি বিষয় তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল, সেটি আসলে সেখানে বোঝানো হচ্ছিল। এটা আসলে রেসলিং ছিল না, এটা অনেকটাই মজার ছলে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল। আজকে সারাদিনে তাসকিনও ছিল অনুশীলনে, সেও কঠিন অনুশীলন করেছে, কঠোরভাবে দারুণ অনুশীলন করেছে। তাতে বোঝা যাচ্ছে যে সে এখন খেলার জন্য অবশ্যই প্রস্তুত এবং ফিট। তবে আগামীকালকের ম্যাচ, যেহেতু ভারত বাংলাদেশ ম্যাচ, এই ম্যাচে তাসকিনকে নামানো হচ্ছে না, নামানো হবে না, কেননা তার আরও একটু রেস্টের প্রয়োজন আছে। ইনশাল্লাহ আমরা আশা করি যে প্রথম টি-20 ম্যাচ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের, সেদিন সে অবশ্যই খেলবে এবং ততদিনে সে সম্পূর্ণরূপে সুস্থতা হয়ে আসবে এবং সুস্থ থাকবে। তো আগামীকালকের ম্যাচে যেখানে খেলা হচ্ছে সেই উইকেটটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা সেখানে তৈরি করেনি। সেই অরিজিনাল মাঠ সেখানে তৈরি করা হয়নি। এই উইকেটটি সম্পূর্ণরূপে জাহাজে করে নিয়ে আসা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে জাহাজে করে নিয়ে এসে সেই উইকেটটি এখানে বসানো হয়েছে নিউ ইয়র্কে। এই উইকেটে আগামীকালকের ম্যাচ অনুষ্ঠিত হবে, ভারত বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচটি যদিও অফিসিয়ালি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচের মর্যাদা পাবে না, কিন্তু প্রস্তুতি ম্যাচ হলেও বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই ম্যাচে বাংলাদেশকে অনেক ভালো করতে হবে, এমনকি আমরা আশা করি যে ইনশাল্লাহ যেই দল বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিংয়ে ভালো করবে, সেই দলের প্রতিপক্ষ দল যত বড়ই হোক না কেন, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জয়লাভ করতে পারবে এবং বাংলাদেশ জয়লাভ করবে, এটাই আমরা আশা করি, দোয়া করি। এবং সকলের পারফরমেন্স অনেক ভালো হবে। যারা এতদিন ব্যাটিংয়ে ভালো করতে পারেনি, তারাও আগামীকালকের ম্যাচে জ্বলে উঠবে বলে আমাদের প্রত্যাশা, দেশবাসীর প্রত্যাশা, ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা। সুতরাং আগামীকালকের ম্যাচ আমাদের জন্য যদিও ইন্টারন্যাশনাল ম্যাচের মর্যাদা পাচ্ছে না, কিন্তু অফিসিয়ালি পাচ্ছে না, কিন্তু বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচে যদি বাংলাদেশ ভালো করতে পারে, তাহলে আগামী শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যে প্রথম টি-20 ম্যাচ, সেই ম্যাচেও ইনশাল্লাহ বাংলাদেশ অনেক ভালো করতে পারবে এবং বাংলাদেশ জয়লাভ করতে পারবে। আর সেই ম্যাচ যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে, তাহলে ইনশাল্লাহ এরপরের ম্যাচগুলোতেও বাংলাদেশ ভালো করতে পারবে। সবগুলোতে না জয়লাভ করলেও 3টি ম্যাচ অন্তত জিততে পারলেই বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। পরের 2টি দলের সাথেও জিতার সুযোগ থাকবে, যেমন একটি হলো নেপাল আর একটি নেদারল্যান্ড। যদিও তাদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, কেননা তারাও তাদের দিনে শক্তিশালী দল হিসেবে প্রমাণ করতে পারে তাদেরকে। সুতরাং আমরা মনে করব যে আমাদের বাংলাদেশের জন্যই সবার আগে দেশ, এবং দেশের জন্যই আমাদের প্লেয়াররা খেলবে এবং দেশের জন্য আগামীকালকে জয় ছিনিয়ে আনবে। ভারতের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে ভালো করবে এবং ভারতকে হারিয়ে আমাদেরকে নতুন কিছু উপহার দেবে এবং শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটিও বাংলাদেশ জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডের দিকে এগিয়ে যাবে। তো সর্বশেষ কথা হলো, সবার আগে দেশের জন্যই লড়তে হবে, দেশের জন্যই কিছু করতে হবে, দেশের জন্যই খেলতে হবে, দেশের জন্যই আমাদেরকে জয়লাভ করতে হবে। আমরা সবাই তাদের দিকে তাকিয়ে থাকবো, এই প্রত্যাশা নিয়ে আমরা আগামীকাল খেলা দেখব। এবং সর্বশেষ বলবো যে দেশের পণ্য কিনুন, দেশ গড়ায় অংশ নিন। এই বলে আজকের এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।